হাকিমুল উম্মত থানবী বলেন, নিয়ত ভালো হইলে ছোট আমল তো বড় হয়, এটা তো আছেই। সদকা করছে, এক মুদ পাহাড় পরিমাণ সদকার সওয়াব হবে নিয়তের কারণে। হযরত থানবী বলেন, আশ্চর্য বিষয় হলো, নিয়ত ভালো করে কোনো কাজ করলে গুনার কাজ নেকির কাজ হয়ে যায়, আর নিয়ত খারাপ করে কাজ করলে নেকির কাজ গুনার কাজ হয়ে যায়। পাবলিক, তাবলিগ, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র, আলেম সবাই হাদিসটা জান, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানব জীবনের সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথাটা একটা আশ্চর্য কথা, ছোট্ট একটা কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের বাঁশি পর্যন্ত মানুষ যত কাজ করবে সব কাজ মিজানের তলায় উঠানোর জন্য শক্তি অর্জন করবে এই একটা কথা দিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ভালো হয় তাহলে নেকির পালায় আমলটা ওজনদার হবে, আর নিয়ত যদি খারাপ হয় নেকির পালায় আমলটা হালকা হবে। আমি এই নিয়তের এই জায়গার অলৌকিক একটি সাইড আপনাদের সামনে তুলে ধরি। জাওয়ামিউল কালিম নবীর নসিহা কত জামে আর কত মানে। হাকিমুল উম্মত থানবী বলেন, নিয়ত ভালো হইলে ছোট আমল তো বড় হয়, এটা তো আছেই। সদকা করছে, এক মুদ পাহাড় পরিমাণ সদকার সওয়াব হবে নিয়তের কারণে। হযরত থানবী বলেন, আশ্চর্য বিষয় হলো, নিয়ত ভালো করে কোনো কাজ করলে গুনার কাজ নেকির কাজ হয়ে যায়, আর নিয়ত খারাপ করে কাজ করলে নেকির কাজ গুনার কাজ হয়ে যায়। এই কথাটা একটা আজব কথা। হযরত থানবীর আজব একটা দিক নির্দেশনামূলক কথা। নিয়তের গুরুত্ব এত যে নিয়ত ভালো করে কেউ যদি গুনার কাজ করে এটা নেকির কাজ হয়ে যায়। এইটা উদাহরণ বুঝাইতে গিয়ে হযরত থানবী বলেন, দুই ভাইয়ের ঝগড়া থামাইতে একজন মিছা কথা কইছে। আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা তো গুনার মা। কিন্তু নিয়ত ভালো, দুই ভাইয়ের ঝগড়া থামাইবো এর লেগে কিছু বানায় মিছা কথা কইছে। দুইজনের ভিতরে ঝগড়া, একজন আর একজনের বদনাম, ওই একই লোকের কাছে দুজন বদনাম করে, কিন্তু সে সত্যের জায়গায় মিথ্যা বলার চাকরি নিচ্ছে ইচ্ছা করে। কারণ মিথ্যা তো উম্মুল মাআসি, আকবারুল কাবাইর। মিথ্যার পেট থেকে হাজারো কবিরা গুনার জন্ম হয়। এত বড় কবিরা গুনাহ মিথ্যা কথা, কিন্তু হে মিথ্যা কথার চাকরি লইছে। হেরে জিগাইছে, এই ভাই আপনার লোকে যে আমার দিকে ইশারা করে করে বলল, কি বলল? যদি সত্য বলে এখন, তাহলে এখন আছে কিলাকিলি, পরে হইব কুবাকুবি। যদি খালি সত্য কথাটা কয়, তো মিথ্যা কথা বানায় কইছে। আমার লোকে ঝগড়া, হেও আমারে দেখতে পারে না, আমিও হেরে দেখতে পারি না। কিন্তু আসলে আব্দুর রহমান বের মতো মানুষ এই টোটাল ব্রাহ্মণবাড়িয়া শহরে আর একজন খুঁজে পাওয়া যাবে না। এই কথাটা কাঁচা বানায় বলছে, অসত্য বলছে। সে চিন্তা করতেছে, হায় রে কারে কি বলি, এদিকে আমার গুনগান গায় রে মানুষের কাছে। আবার সে তার কাছে আসছে, পরে কয়, এই দেখলাম আপনার কাছে কি দিনই কইলো, কি কইছে? এও যা বলছে, এ যদি কয় তাইলে এখন দৌড়ে যায় আগে ওরে শোয়াইব। কিন্তু সে কয়, বলছে আপনি আসলে একজন আবেদ মানুষ, যদিও আপনাদের দুইজনের মধ্যে মনে হয় ঝগড়া না। কয় হয় ঝগড়া তো, কিন্তু আপনি যে আবেদে খাস, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাকবীরুল্লাহ, কোরআন পড়েন, এগুলো না খুব পছন্দ এই লোকে। হায় হায় হায়, এদিকে আমার পছন্দ করে না। দুইজনের কাছে দুটি মিথ্যা কথা বলছে। সূরাতান তো কিস উম্মুল মাআসি, কিন্তু নিয়তের কারণে এই মিথ্যার প্রতিটি অক্ষরের নিচ দিয়েও নেকি প্রবাহিত হইতেছে, সব প্রবাহিত হইতেছে। কিসের কারণে? নিয়তের কারণে। আল্লাহর রাসূলের ছোট্ট একটি বক্তব্য উম্মতের কাছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু এই ছোট্ট কথার ভেতরে কিয়ামত পর্যন্ত মানুষের ভালো কাজ নষ্ট হয়ে যাবে অথবা মন্দ কাজ ভালো হয়ে যাবে, এমন অলৌকিক পাওয়ার নবীর ছোট্ট নসিহার ভেতরে লুকায় থাকে। সর্বশেষ আরেকটি দৃষ্টান্ত, আল্লাহর রাসূল বললেন, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, আল মুমিন মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল এক মুমিনরে আর এক মুমিনের আয়না হিসেবে বলে গেছে, জাওয়ামিউল কালিম। তার মানে হলো, তুমি তোমার ভাইয়ের
দোষ সংশোধন করে দিবা। দোষটা কেমনে সংশোধন করবা? আয়নার মতো করবা। আয়না যেমন চুপি চুপি সংশোধন করে, তুমি চুপি চুপি সংশোধন করবা। আয়না যেমন বারবার সংশোধন করে, তুমি ওরকম বারবার সংশোধন করবা। আয়না যেমন সিররান নসিহত করে, তুমি ওইরকম সিররান নসিহত করবা, আলানিয়াতান করবা না। আলানিয়াতান করলে সে লজ্জা পাবে, শরম পাবে। আল্লাহর রাসূলের একটি ছোট্ট কথার ভেতরে আদর্শের মহাসাগর প্রবাহিত হয়ে যায়। এ কারণেই আল্লাহর রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এহে আমার উম্মতেরা, তোমরা আমি নবীর পক্ষ থেকে আমার একটা কথা হলেও আমার উম্মতের কাছে পৌঁছায় দাও। কারণ নবীর একটি ছোট্ট কথা জাওয়ামিউল কালিম, এর ভেতরে নসিহাত সাগর প্রবাহিত হয়। এই যে নবীর নসিহাত, কোরআন সুন্নাহ, আল্লাহ পাকের কালাম কোরআন, নবীর নসিহাত হাদিস সুন্নাহ, এগুলোর সংরক্ষণ উম্মতকে আদর্শিক জীবন দেয়, উম্মতকে চারিত্রিক জীবন দেয়। ছোট ছোট কথা উম্মত শিখে ফেললেও উম্মতের চারিত্রিক উন্নতি হয়, মনুষ্যত্বের গুণ উম্মতের মধ্যে ঢুকে যায়। এ কারণে সবাইকে তো মুফতি উবাইদুল্লাহ বানানো সম্ভব না, শেখ সাজিদুর রহমান বানানো সম্ভব না, শেখ মুবারকুল্লাহ বানানো সম্ভব না, কিন্তু আমাদের প্রতিটি সন্তানরে কমাস কম 40 হাদিস তো মুখস্থ করানো সম্ভব, 40টা কথা তো মুখস্থ করানো সম্ভব। নবীজির 40টা কথা যদি কেউ মুখস্থ করে, তাইলে আল্লাহর রাসূলের 40টা কথা কেউ জানলে, শিখলে, বুঝলে, এই নবীর কথা বুঝলে ওয়ালা একজন উম্মত কোনদিন আদর্শচ্যুত হতে পারে না, কোনদিন আদর্শচ্যুত হতে পারে না। এই কারণেই বর্তমান সমাজে আরেকটা ফিতনা এসেছে, সেটা হলো 40 হাদিসও যেন উম্মত মুখস্থ করে চারিত্রিক গুণ অর্জন করতে না পারে। একটি দল এসেছে যারা হাদিস অস্বীকারী, মুনকিরে হাদিস শিরোনামে তারা মুসলিম সমাজে কাজ করে। তারা বলে কোরআন মানে হাদিস মানে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সরকারের অজ্ঞতা আর মূর্খতা দেখলে পরে আশ্চর্য লাগে যে তারা শিক্ষা কমিশনে মূর্খ এক আজব হাইওয়ান, যে হাদিস চিনেও না, বুঝেও না, মুনকিরে হাদিস, যে হাদিস অস্বীকারী, তাকে শিক্ষা কমিশনে জায়গা দেয়। তার মানে হলো মুসলমানের কানে নবীর জাওয়ামিউল কালিম, নবীর একটি হাদিসও যেন না পৌঁছে, এই চক্রান্ত যেই শয়তান বাস্তবায়ন করতে পারবে তাকে কমিশনের ভেতরে বসানোর চক্রান্ত। আলেম উলামারা এগুলো নিয়ে কথা কয়, কথা বললেই বলে যে এগুলো রাজনীতি করে। আরে আলেম উলামারা তো জাতির মূল জায়গায় কথা বলে, মূল জায়গায় কথা বলে। এই কথাগুলো বলার জন্যই তার নায়েবে নবী, এই কথাগুলো বলার জন্য যেখানে মুসলিম মিল্লাতের ক্ষতি হবে, যেখানে মুসলমান জাতির জাতীয়তা নিয়ে প্রশ্ন এসে যাবে, মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন এসে যাবে, সেখানে নায়েবে নবীরা জীবন গেলেও চুপ থাকতে পারে না, মরে গেলেও চুপ থাকতে পারে না, রশিদে ঝরলেও তারা চুপ থাকতে পারে না। তারা কথা বলবেই। তাদের একটি বক্তব্য জাতির বন্ধ তালা খুলবে, তাদের একটি বক্তব্য জাতিকে সুপথে পরিচালিত করবে। সুতরাং মাদ্রাসাগুলোর মাধ্যমে ন্যূনতম কিছু আলফাজ ইলম হিফাজত হয়। তা আমি হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহির আরেকটা আশ্চর্য কথা, আমাদের আকাবিররাও জাওয়ামিউল কালিম ছিলেন, ওনারা বলতেন কম কিন্তু সাগর প্রবাহিত হতো। এই কারণে আমি হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহির আরেকটা আশ্চর্য কথা আপনাদের কানে দেই। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, কিছু করার নেই, খালি কানে দিয়া দেই। আল্লাহ চাহে তো বুঝ দিলে আল্লাহ দিতেও পারে। যে মাদ্রাসার মাধ্যমে যদি, একটি মাদ্রাসার মাধ্যমে যদি 40টা 86টা না 40 হাদিসের হেফাজত যদি হয়, এই 40টা হাদিসও যদি দুনিয়াতে বেঁচে থাকে,
পাশাপাশি নবীজির 40টা হাদিসও যদি উম্মতের কাছে থাকে, এতটুকুনের জিম্মাদারিও যদি মাদ্রাসা দিয়ে হয়, তাহলে হযরত থানবী বলেছেন, নবীজি তো জাওয়ামিউল কালিম, গাছ যেমন একটা বুনলে গাছটা ধীরে ধীরে বড় হয়, এ গাছে ফুল হয়, ফল হয়, এ গাছ থেকে এক সময় কাঠ হয়, এক সময় এটা অঞ্চল ছেয়ে যায়, বটগাছ হয়ে অঞ্চল ছেয়ে যায়। নবীজি জাওয়ামিউল কালিম, ইলম এমন আজব গাছের নাম, এর একটি শব্দের ইলম যদি কারোর সিনার ভেতরে, কালবের ভেতরে যদি খালি ঢুকে যায়, ঢুকার পরে ইলম সংরক্ষণের জমিন তো হলো কালব। গাছ যেমন মাটিতে বড় হয় ধীরে ধীরে, জাতিরে একটা হাদিস শোনায়া দিলেও এই হাদিসটা কলবে যদি বপন করে দেওয়া যায়, তাহলে এই একটি হাদিস জাওয়ামিউল কালিম নবীর কথা তো এটা গাছের মতো কাণ্ড গজায়, বড়